জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মলমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের অত্র বিদ্যালয় থেকে বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি দুপুরে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইসলামপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র, মলমগঞ্জ মডেল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র সাংবাদিক সুহেল হাসান। বিদায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মলমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়ারেস। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত সকলেই আগামী পরীক্ষায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সফলতা প্রত্যাশা করেছেন। 4টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার পড়ালেখা সম্পন্ন হয়েছে। আর এই বিদায় অনুষ্ঠানে আসার পর সবচেয়ে বেশি মনে পড়ছিল, মানে বিদায়টা হলো এখানে যারা এসএসসি শিক্ষার্থী যারা বিদায় নিচ্ছে, তারা হয়তো তোমরা হয়তো শুধুই শিক্ষা প্রতিষ্ঠানটা ত্যাগ করছো, বিদায়টা এরকম নয়, আসা যায়। কিন্তু এই প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী চিরবিদায় নিয়েছে তাদের কথা আমার মনে হচ্ছিল এবং আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। যে পড়ালেখার যে বিষয়গুলো, যে অনলাইনে ক্লাস করা যায়, যেটা আমাদেরকে অনেক দূরে গিয়ে প্রাইভেট পড়ে আসতে হতো। তো আমি যেটা বলছিলাম যে যারা চিরবিদায় নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমি সবার আগে বলতে চাই, আমি অনেকদিন আগে এখান থেকে পাশ করে গিয়েছি। তো আমি যতটুকু জানি যে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করে একটা কমিটি বা কয়েকজন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি, তো প্রতিষ্ঠাকালীন এই মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে বেশ অনেকজন লোকের এখানে অবদান ছিল, যারা জমি দান করেছে, যারা এখানে বিভিন্নভাবে রাস্তা থেকে মানুষের কাছে হাত পেতে পেতে অর্থ সংগ্রহ করেছে, বিদ্যালয়ের ভবন তৈরি করেছে এবং শিক্ষার্থীদের স্কুলে জোর করে নিয়ে এসেছে বাসা থেকে, কৃষি খামার থেকে স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়েছে। তো সেই ইতিহাসগুলো আমি কিছু কিছু জানি। তো এই কাজগুলোর অন্যতম একজন নেতৃত্ব দানকারীর নাম ছিল আজাদ বাড়ি মাস্টার সাহেব। তারপর এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মাস্টার সাহেব, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জনাব হাবিবুর রহমান, জনাব আব্দুর রশিদ 1, আব্দুর রশিদ 3, মুকসেদুর রহমান, তপন কুমার চৌধুরী, নাজমুল ইসলাম, খালেকুল ইসলাম, এই শিক্ষকরা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে। তো তাদের কথা আজ বারবার মনে পড়ে। তারা প্রত্যেকেই, তাদের মধ্যে আমি যাদের নাম বললাম প্রত্যেকেরই আমি স্টুডেন্ট ছিলাম। তারপর আমাদেরকে সেবা দিয়েছে শাহিন নামে একজন দপ্তরি, তিনিও চিরবিদায় নিয়েছে। এবং আমাদের এই স্কুলটা রাতে পাহারা দিত তহিরউদ্দিন, তিনিও চিরবিদায় নিয়েছে। তো আসলে তোমাদের বিদায়ের যে, তোমরা বয়সে অনেক ছোট এবং তোমাদের প্রথম জীবনটা, মানে জীবনের প্রথম সার্টিফিকেট অর্জন হবে এই স্কুলের নামে ব্যানার থেকে, বিষয়টি খুবই আবেগের বিষয়। এবং আমি যখন এই বিদ্যালয় থেকে বের হয়ে যাই তখন আমারও এরকম একটা অনুভূতি ছিল। এরপরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আসলে এক ধরনের জীবনের মহাসড়কে আমরা যখন চলে যাই তখন আসলে স্মৃতিচারণ করা ছাড়া আর কিছুই থাকে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই বিদায়ী শিক্ষার্থী নাবিলা যে কথাগুলো বলছিল যে নক্ষত্র হয়ে জ্বলবো, এই কথাটি ধরে আমি অনেকক্ষণ, মানে এই কথাটি বলার পর আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে আসলে স্টুডেন্টরা যদি এই সংকল্পগুলো করে, এখন এখানে যারা এবার ওই এসএসসি পরীক্ষা দিবে, এর পরের বার দিবে, তারপরের বার দিবে বা দিয়েছে, তারা যদি একটা সংকল্প নেয় যে নক্ষত্র হয়ে জ্বলবে, প্রত্যেকটা স্টুডেন্টের এই ক্ষমতা আছে বিভিন্ন ক্ষেত্রে তারা নক্ষত্র হওয়ার। আবার আমি মনে করি যে আমরা কথা দিচ্ছি এই নক্ষত্রগুলোকে নিয়ে আমরা চলবো এবং
আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন পরিবেশ তৈরি করতে চাই, বা সবার কাছে আমি অনুরোধ করতে চাই যেন এই প্রতিষ্ঠানটা এই নাবিলার কথার মতো যে নক্ষত্র উৎপাদনের একটা কেন্দ্র হয়, এবং শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে যেন শিক্ষাদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান হবে একটা এলাকার, একটা জনপদের নক্ষত্র তৈরির একটা প্রাণকেন্দ্র, এবং ঠিক সেই ভাবধারা এবং মূল্যবোধ এবং দর্শন নিয়ে, যেখানে থাকবে না কোনো রাজনৈতিক বিড়ম্বনা, যেখানে থাকবে না কোনো দলীয় রেষারেষি, যেখানে থাকবে না কোনো ধরনের আঞ্চলিক রাজনীতি, থাকবে শুধু নক্ষত্র হওয়ার, নাবিলার মতো নক্ষত্র হব, এই পণটা যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, এলাকাবাসী, দাতা, প্রতিষ্ঠাতা এবং যারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে, আজ থেকে মহাকালের দিকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতি আমি এই বিদায় অনুষ্ঠানের দিন শুধু এইটুকু বলতে চাই যে আমরা যেন মলমগঞ্জকে নক্ষত্রে নক্ষত্রে ভরে দিতে পারি, ঠিক এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাবকে তার উপদেশমূলক এবং সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সমবেত সুধী মণ্ডলী, তোমরা এই এসএসসি পরীক্ষা যে কয়দিন বাকি আছে ভালোভাবে করে যাতে ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারো, ভবিষ্যতে যাতে তোমরা উচ্চ শিক্ষা করে ভালো চাকরি বাকরি করতে পারো, এই ধরনের উপদেশ কিন্তু শিক্ষকবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ তোমাদের কানে পৌঁছায় দিয়েছে। আমি এই বিদায় সম্বন্ধে অনেক আলোচনাই হয়েছে। আসলে শিক্ষক আজকে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রধান শিক্ষক, উনি মূল্যবান বক্তব্য বিদায় সম্বন্ধে দিবেন। তো আমি আজকে যে দুই একটি কথা বলবো, 1965 সালে আমারও জন্মের 5 বছর আগে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন প্রধান প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আজেদ বাড়ি মাস্টার সাহেব, তার সাথে ছিল মুরাদুজ্জামান, কোসমুজ্জামান, এইরকম ভাবে কয়েকজন মানে শিক্ষা অনুযায়ী স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। বিধায় আজকে এই স্কুলের অনেক শিক্ষক কর্মচারীরা এই স্কুলে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের রুজি রোজগারের, তাদের ছেলে মেয়ে এই স্কুলে বেতন দিয়ে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আমরা তাদের প্রতি একটু দোয়া এবং মাগফিরাত কামনা করি। পরিশেষে এই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মামা খালেকুল মাস্টার সাহেব, ওনারও অবদান যথেষ্ট ছিল, উনিও মৃত্যুবরণ করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করি। এবং আমার এই স্কুলে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই স্কুলে যিনি প্রধান শিক্ষক ছিলেন জনাব আব্দুর রাজ্জাক হেডমাস্টার, প্রধান শিক্ষক আমার দুলা ভাই, উনি বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি এই স্কুলে উনিও মৃত্যুবরণ করেছেন, তারও রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি এই স্কুলে থেকে অনেক ছাত্র ছাত্রী, আমার আত্মীয় স্বজন, অনেক ছাত্র অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত দেশের বাইরেও আছে। তোমরাও ওই রকম ভাবে শিক্ষা গ্রহণ করে তোমরাও ওই রকম ভাবে ভালো চাকরি বাকরি করবে, এই দোয়াই রইল। পরিশেষে এই স্কুলের শিক্ষকবৃন্দর কাছে আমার একটা অনুরোধ রইল যে আগামী দিনে যে ধরনের কর্মসূচি, যে ধরনের অনুষ্ঠান স্কুলে আপনারা করবেন, যে অবস্থা আমাদেরকে আপনারা মূল্যায়ন করেছেন, আমরাও স্কুলের প্রতি আমাদের খেয়াল থাকবে যে স্কুলটি যাতে আগামী দিনে আরো সুন্দর পরিবেশে লেখাপড়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করতে পারি, এই সহযোগিতা আমরা করব। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকার 16 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।
আমাদের টাইমে আমরা রাতে হেরিকেন এবং দুয়ার দিয়ে রাত 12টা 1টা পর্যন্ত লেখাপড়া করছি। এখন কোনো লেখাপড়া কোনো ছাত্র হাতে বাড়িতে করে না। মানে শেখ হাসিনা এমন একটি পদ্ধতি তৈরি করছে, শুধু শেখ মুজিবের পরিবার ওরই কোনো গান বইয়ের মধ্যে লিখছে। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ভাষা সৈনিক যারা এই দেশে আছে তাদের কোনো অস্তিত্ব শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। এই জন্য শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ আগের পদ্ধতি চালু হতে যাচ্ছে এবং শিক্ষাকে উন্নয়ন করার লক্ষ্যে সরকার আগের ব্যবস্থা ফিরিয়ে আসতেছে। পাঠ্য বইয়ের মধ্যে তোমরা জানতে পারবে। পরিশেষে আমি সবাইকে শুভকামনা এবং আজকে বিদায়ী ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে এবং স্কুলের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে তোমাদেরকে অন্তঃস্থল থেকে আমি দোয়া করে দিলাম ইনশাল্লাহ তোমরা যাতে এই স্কুলের সুনাম অর্জন A+ তোমরা পেতে পারো। এই ব্যক্ত করে, এই ভাষা ব্যক্ত করে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। তারা যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তারা যে আমার কাছে কথা দিয়েছিল যে স্যার আমরা 5 জন হলে A+ পাবো, সে জায়গায় তারা কিন্তু 7 জন A+ নিয়ে এসেছিল। আর তারই ধারাবাহিকতায় তোমাদের কাছে আমি বলবো, তোমরা যদি পরীক্ষার সকল নিয়ম কানুন মেনে চলে যদি পরীক্ষা দিতে পারো তাহলে তোমাদেরও সার্থকতা আসবে। আশা করি তাদের চেয়ে যেন সংখ্যা তোমাদের 1 জন হলেও বেশি যেন হয়। তোমরা প্রতিদিন সকাল 9:30টার মধ্যে তোমার কক্ষের তোমার আসনে যায় বা সিটে যায় অবস্থান করবা। যদি 9:30টার পরে কোনো শিক্ষার্থী গেটে প্রবেশ করো তাহলে কিন্তু তোমাকে আর ওই আসনে, তোমার আসনে আর সিট দিবে না, আলাদা কক্ষে দিবে। এই জন্য 9:30টার পরে অর্থাৎ 9:30 পরে যেন কক্ষে কেউ প্রবেশ না করো বা কেন্দ্রের বাইরে যেন কেউ না থাকো। তার কারণ বর্তমানে এই ডিজিটাল যুগে প্রশ্ন সহজে ফাঁস হয়ে যায়। এই প্রশ্ন ফাঁসকে রোধ করার জন্যই বোর্ড মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বিগত কয়েক বছর যাবৎ ওই পরীক্ষার হলে 9:30টার মধ্যে প্রবেশ করতে হবে। আর যখন কেউ 9:30টার পরে যাবে তাকে নোট করতে হবে, তাকে তার নামে নোট লিখে আলাদা কক্ষে দিবে, যে কক্ষে কোনো ছেলে মেয়ে থাকবে না। কাজেই এরকম দূর অবস্থায় যেন কাউকে না পড়তে হয়। আর পরীক্ষার সময় প্রত্যেকটা প্রশ্ন, বিশেষ করে অবজেক্টিভ, এই অবজেক্টিভ প্রশ্নগুলা প্রথম দিন কিন্তু অনেকেরই এই 25টার মধ্যে বা 30টার মধ্যে 10টা 15টা অ্যান্সার করে আসে, আর বাকিগুলো পারে না। তাদের ধারণা যদি ওহী নাজিল হয়, ওহী নাজিল চিনো, যদি বাইরে থেকে আসবে, এই বাইরে থেকে আসার অপেক্ষায় থেকে সময়টা শেষ হয়ে যায়। সময় শেষ হওয়ার পরে আর ওই কক্ষ পরিদর্শক তোমার কাছ থেকে উত্তরপত্রটা নিয়ে নিবে, তোমার আর কিছুই করার থাকবে না, তোমার সার্ভেরার রোজা কিছু করতে পারবে না। এই জন্য প্রথমে তোমাকে সচেতন হতে হবে। আর কমপক্ষে 5 মিনিটের মধ্যে যদি এরকম শিওর থাকো যে আমি পাবো, আমার কোনো স্যার বা কোনো বন্ধু বা ভাই বাবা আমাকে এই সহযোগিতা করবে, এই সহযোগিতা, ওই প্রশ্নের উত্তর যদি আসে তাহলে তোমাকে ভালো করে বুঝতে হবে সে সঠিক দিল না ভুল দিল, তুমি কিন্তু বুঝতে পারবে না। তুমি যতটুকু বুঝতে পারবা তোমার বাবা মা কিন্তু সেই সেটটা বুঝতে পারবে না। তার কারণ পরীক্ষায় 4টে সেট থাকে, ক খ গ ঘ। এর মধ্যে যে সেট তুমি পেয়েছো সেই সেটের উত্তরপত্রটি ভরাট করবা। আর ভুল ক্রমে যদি তুমি ক সেট পেয়েছো, খ সেটের উত্তর তুমি পাইছো, ওই তোমাকে খ সেট লিখতে হবে যদি ভুল ক্রমে হয়ে যায়। আর কক্ষ পরিদর্শক বা বিজনেস টিম যারা থাকবেন তাদের চোখে যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমার ওই সেট কোডটা তাদের চোখে পড়ার আগেই তোমাকে লিখতে হবে।
যদি না লেখো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। যাই হোক, তোমাদের এই বিষয়গুলো সবার সামনে না বলে, তোমাদের 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। হয়তো ঈদের 2-1 দিন পরে আমরা প্রবেশপত্র তোমাদের হাতে দিয়ে দিব। তোমরা ঈদের পরে 2-3 দিন পরে আসবা, আমরা প্রবেশপত্র দিয়ে দিব। আর সেদিন পারলে সবাই একসঙ্গে আসবা। একসঙ্গে আসলে ক্লাসে বসে কিভাবে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড কিভাবে পূরণ করতে হবে এটা স্যারদের দ্বারা আমরা দেখাই দিব। আর যদি মনে করো কি হবে, ওই সেট কোড, বিষয় কোড ভুল হলে তোমার এই সর্বনাশ হবে, আর প্রতিষ্ঠানের একটা বড় ক্ষতি করবা, পার্সেন্টেজ মার খাবে। কাজেই এদিকে একটু সতর্ক থাকার চেষ্টা করবা। আমার এই ব্যাচটা হচ্ছে এই প্রতিষ্ঠানের 39তম ব্যাচ। এর আগে আমার 38টা ব্যাচ অলরেডি পার হয়ে গেছে। আল্লাহ যদি হাইতে ব্যাচে রাখে আর একটা ব্যাচ আমি পাবো, যদি আল্লাহ প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেয়। 40তম ব্যাচ আমার সময় শেষ। আর তোমাদেরকে এই প্রতিষ্ঠানের স্বার্থে তোমার বাবা মার যে দায়িত্ব এই প্রতিষ্ঠানের উপরে, শিক্ষকদের উপরে দিয়ে গেছিলেন তোমাদের জীবন গড়ার লক্ষ্যে, তাই আমার অতীব কঠোর শাসনে আমি তোমাদেরকে শাসন করেছি। আমার স্যার ম্যাডামরাও তোমাদেরকে কঠোরভাবে শাসন করেছে। শাসন করার তারও সাথে সোহাগ করে যে এই শাসনের পিছনে কি একটা আন্তরিকতা, কি একটা স্নেহ ছিল, তোমরা যেদিন ওই পদে যাবা, ওই জায়গায় যাবা, সেদিন বুঝতে পারবা। স্যার ম্যাডামরা কোনোদিন শিক্ষার্থীদের শত্রু নয়। তারা প্রতি বছর এরকম ভাবে একদল ছাত্রকে তাদের মন থেকে বিদায়, মানে বাহ্যিকভাবে বিদায় দিলেও তাদের মন থেকে কিন্তু বিদায় দেয় না। তোমরা শত ভুলই করো না কেন, শিক্ষকরা কোনোদিন মনে রাখে না। ক্ষমা করাই হচ্ছে শিক্ষকদের ধর্ম। তাই এই শাসন করতে যায়, এই পড়াশোনা সঠিকভাবে করাইতে যায়, যদি আমার প্রতিষ্ঠানের যদি কোনো স্যার ম্যাডাম তোমাদের মনে বিন্দু পরিমাণ আঘাত দিয়ে থাকে, তোমরা যদি মনে কিছু কষ্ট নিয়ে থাকো, তাহলে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে একজন প্রধান শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমি এই জিনিসটা থেকে তোমরা সবিনয়ে ভুলে যাবা, এই মনে কিছু রাখবা না, তাই আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর বিগত 2 দিন যাবৎ, গতকাল এবং আজ যে অনুষ্ঠানগুলো এত সুন্দরভাবে তোমরা সম্পন্ন করেছ, সহযোগিতা করেছ, যারা অতিথিরা এসেছেন সবাইকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার শিক্ষকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।